আসসালামু আলাইকুম। ব্রাইট কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা শিখব স্টোর ম্যানেজমেন্ট কিভাবে আমরা মেনটেন করি। তো আমরা অনেকেই ছোটোখাটো অনেক ধরনের বিজনেসই করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের সেই বিজনেসের যে প্রোডাক্টগুলো থাকে সেইগুলোর হিসাব কিতাবের দরকার পড়ে, যার জন্যে আমরা আজকে শিখব যে কিভাবে একটি স্টক শিট মেনটেন করা যায়। যেমন ধরেন, এখানে আমি একটি শিট রেখেছি, এই শিটটি রেখেছি পারচেস শিট হিসাবে, এবং এই শিটটি রেখেছি আমি সেল শিট হিসাবে। এবং পারচেস এবং সেল এই দুইটার থেকে যেন আমার স্টকে আমার টোটালটি আসে, সেইটা কিভাবে আমরা কাজ করব, সেই কাজটি আমরা এই লিসনে শিখব। তো আমি তো সিম্পল করে আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি এরকম করে বড় বড় শিট তৈরি করেও কাজ করতে চান, কাজ করতে পারবেন। খুবই সিম্পল একটি কাজ। আসলে যে কোনো কাজ কিছু টেকনিকের দরকার পড়ে, সেই টেকনিকগুলো যদি আপনারা একটু অবলম্বন করেন তাহলেই সব ধরনের ম্যানেজমেন্টগুলোই আপনারা সাজিয়ে গুছিয়ে করতে পারেন। তো আজকে পারচেস এবং সেল। পারচেসে আমরা যে প্রোডাক্টগুলো কিনবো সেগুলার এন্ট্রি দিব, এবং সেল যেগুলো করব সেগুলার সেল শিটে এন্ট্রি দিব। আর স্টকে যেন এই পারচেস এবং সেলের যে আয় ব্যয় থাকবে সেটা যেন স্টকে এসে জমা হয়, এবং অটোমেটিকলি যেন এখান থেকে সেটা প্লাস মাইনাস হয়ে যায়। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের কাছে যদি পৌঁছিয়ে দেন তাহলে তারাও এই বিষয়টি যদি শিখতে পারে তাদেরও উপকার আসবে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই শীটটি তৈরি করলাম। তার আগে আমরা একটু ডেমো দেখে নিই। যেমন ধরেন, এই যে এইখানে লিখেছি যে কোড নাম্বার দিয়েছি 101, এখানে আইটেম পেন, কোয়ান্টিটি 100, প্রাইস 10, এবং অ্যামাউন্ট হলো 1000। তো এখন এইখানে আমি যেটা দেখাচ্ছি, এখানে স্টক দেখাচ্ছি যে আমার স্টক আছে 150, 100, 150, 150, অর্থাৎ 150। এখানে সেলসের মধ্যে যেটা দেখাচ্ছি যে এখানে আমার সেল হচ্ছে 50, 20, 80, 80, 100। তো এখন দেখেন, এখানে 100 থেকে যখন আমি 50টা এখানে সেল দিছি, তখন অটোমেটিকলি এখানে আমার 50টা টোটাল কোয়ান্টিটির মধ্যে 50টা এসে গেছে। এবং এই যে এখানে 150টা, এই 150টার মধ্যে যখন আমি 80টা সেল দেখাচ্ছি, তখন এখানে আমার অলরেডি 70টা চলে আসছে। তো আমরা এইটা কিভাবে করলাম, অটোমেটিক এই শিটের মধ্যে আমাদের অ্যামাউন্টটা চলে আসবে, সেই কাজটি আমরা দেখাবো। চলুন তাহলে নতুন শিট নিয়ে আমরা একটি চার্ট তৈরি করে সেই অনুযায়ী কাজ করি। তো প্রথমে আমরা নতুন একটি শিট নিলাম, এবং এখানে এই ফরম্যাটগুলো একটু সাজিয়ে নেই। আমি কাজটা একটু শর্টকাট করার জন্য আমি পূর্বের শিটের থেকে শুধু এই যে যে টাইটেলটা আছে সেটা আমি কপি করে নিচ্ছি। তো এখানে নিয়ে আমরা পেস্ট করে দিলাম। এখন এখান থেকে এটা বানাবো আমরা, ধরেন স্টক, সরি, এটা বানাবো আমরা পার্সেস, পার্সেস শিট, পার্সেস শিট। এটাকে একটু ফরম্যাট করে নেই। এটা আমাদের পার্সেস শিট, এবং এটাকে আমরা আবার কপি করে এখানে নিয়ে নেই। নিলাম। এখন এটাকে আমরা দিব সেল শিট।
সেল শিট যারা আমার পূর্বের ভিডিও, আমার প্রত্যেকটা ভিডিও এরকম ছোট ছোট করে দিয়ে শেখানোর চেষ্টা করি। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা আমার ভিডিওগুলো দেখে আসবেন, অবশ্যই অনেক কাজে আসবে। তো এটাকে আমরা করি স্টক শিট। এটাকে আমরা স্টক শিট করে নিলাম। এখন এগুলোকে একটু আমরা ফরম্যাট করে নেই, টেবিল করে নিলাম। এটাকে একটু টেবিল করে নেই, টেবিল করে নিলাম। এখানে একটু টেবিল করে নেই, টেবিল করে নিলাম। এখন এই কাজগুলো যেন একটু বড় দেখা যায়, সেই জন্য আমি একটু সাইজটা বড় করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন এখানে আমরা প্রথমে স্টক যে আছে, স্টকটাই আমরা লিখব 101, একটা কোড নাম্বার দিলাম। আইটেম লিখলাম ধরেন পেন, কোয়ান্টিটি দিলাম 150, প্রাইস দিলাম 20। এখন এখানে আমরা টোটাল করে দেই ইকুয়াল 150 ইন্টু 20, তাহলে আমাদের এটা চলে আসলো। এখানে আমরা সেম 101 কোড নাম্বার দিলাম, এখানে লিখলাম পেন, এখানে আমরা সেল কোয়ান্টিটি দেখাবো ধরেন 50, প্রাইস দিলাম 30। তো এখানে আমরা অ্যামাউন্ট করে দেই ইকুয়াল কোয়ান্টিটি ইন্টু প্রাইস, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসলো। এখন কথা হচ্ছে এই যে যে আমাদের স্টক শিটটা আছে, এটা আমরা স্টক শিট বানিয়ে নেই। স্টক স্টক শিট, এটা আমাদের স্টক শিট। এখন আমরা চাচ্ছি যে এইখানে যে আমরা পার্সেসের যে কোয়ান্টিটির দিলাম, যেমন পার্সেস আমরা করছি 150 পিস এবং এইখানে সেল দেখাচ্ছি 50 পিস। তো এখন এই পার্সেস থেকে এই সেলটা যখন হবে তখন যে রিমেইনিং যে অ্যামাউন্টটা থাকবে সেটা যেন আমার এই শিটের মধ্যে আসে। তো এখানে আমরা যে প্রাইসটা লিখছি এই প্রাইসটার জায়গায় আমরা লিখে দেই, এখানে লিখে দেই আমরা পার্সেস কোয়ান্টিটি, পি দিয়ে আন্ডারস্কোর দিয়ে আমি বোঝালাম পার্সেস কোয়ান্টিটি, আর এস দিয়ে আন্ডারস্কোর দিয়ে আমরা এখানে বোঝাবো সেল কোয়ান্টিটি। তো দেখেন এখানে এই যে সেল কোয়ান্টিটি এবং এইখানে যে এটা আছে পার্সেস কোয়ান্টিটি, এখানে সেল কোয়ান্টিটি এবং এখানে পার্সেস কোয়ান্টিটি। এখন এই পার্সেস থেকে আমাদের সেলটা যেন রেডিউস হয়ে আমাদের এই শিটের মধ্যে চলে আসে এবং এখানে যেন আমাদের টোটাল হয়ে যায়। তো টোটাল হয়ে যায়, যার জন্য আমি কি করব, শুধু খালি এখানে কোডটা এখান থেকে কপি করে নিয়ে আসি, কোডটা নিয়ে আসলাম, আইটেমটা নিয়ে আসলাম কপি করে, এখানে আইটেমটাও দিয়ে দিলাম। দেখেন এখন খুব সুন্দর একটা আমরা সূত্র ব্যবহার করব। আসলে এই যে ছোটোখাটো যে সূত্রগুলো আছে এগুলো যদি আপনারা জেনে রাখেন তাহলে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এই সূত্র দিয়ে বিভিন্ন কাজ, বিভিন্ন ধরনের কাজ করা যায়। এখন আমরা যেটা করব সেটা এখানে হলো এই পার্সেসটা আমরা এই সেলের মধ্যে নিয়ে আসব এবং এইখানে যে সেল কোয়ান্টিটি আছে সেই সেল কোয়ান্টিটিটা আমরা সেল কোয়ান্টিটির মধ্যে নিয়ে আসব। তাহলে কিভাবে নিয়ে আসবো দেখেন, এখানে আমরা একটা সূত্র ব্যবহার করব, ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপরে এখানে বলতেছে সাম ইফের এখানে রেঞ্জ, রেঞ্জটা কি হবে, আমরা কোনটা নিয়ে আসবো, শুধু আমরা এখানে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের এই যে আইটেমটা আছে এই আইটেমটা। তো এইখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম কমা, এখন বলতেছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি, আমাদের এই আইটেমের উপরে
ক্রাইটেরিয়াটা হবে। সেই ক্ষেত্রে এই আইটেমের এখানে আমি এই পেনের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে কমা দিলাম, কমা দেওয়ার পরে এখন আমরা লিখব, এখানে দিছে, এখানে দেখেন এখানে দেখাচ্ছে সাম রেঞ্জ, সামটা কোনটা, কোন ক্যালকুলেশনটা এখানে আসবে, অর্থাৎ কোন অ্যামাউন্ট আসবে। তাহলে আমরা এই যে কোয়ান্টিটির যে ঘরটা আছে এটা আমরা সিলেক্ট করে নিলাম পুরাটা, ব্র্যাকেট আটকে দিয়ে এন্টার। দেখেন আমাদের এইখানে এই যে যে 150 আছে, এই 150টা চলে আসছে। এখন আমরা সেম আরেকটা কি করবো, সেলসের মধ্যে সেলস শিটের থেকে আমরা এখানে সূত্র দিয়ে নিয়ে আসবো। তো ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখন এখানে দেখেন বলতেছে যে রেঞ্জটা কি, আমরা এই যে আইটেমের যে রেঞ্জটা, এই যে আইটেমের ঘরটা, এইটা আমরা সিলেক্ট করলাম, অর্থাৎ পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কমা দিলাম। ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া সেম, এই আইটেম যে আইটেমের উপরে আমরা এই যোগ বিয়োগ করবো সেই আইটেমটাই ক্রাইটেরিয়া। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন বলতেছে যে সাম রেঞ্জ, অর্থাৎ কোন কোয়ান্টিটিগুলো আমরা নিব, অর্থাৎ কোন সামগুলো নিব সেই সামগুলো, যার মানে আমরা এখানে কোয়ান্টিটি যেহেতু নিব সেক্ষেত্রে এই কোয়ান্টিটিটা পুরোটা সিলেক্ট করে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। দেখেন এখানে আমার 100 পিস আমি পারচেস করছি, বিক্রি করছি 50 পিস, তো সেই 50 পিসটা নিয়ে আসলাম। এখন এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে দিই, ইকুয়াল পারচেস মাইনাস সেলস। তো এই দুইটার থেকে আমরা ম্যানেজ করলাম। দেখেন এখন অটোমেটিকলি এখানে চলে আসছে আমাদের 100 পিস এখানে টোটাল আছে। তো এখানে লিখি টোটাল, অথবা ব্যালেন্স লিখি, এখানে ব্যালেন্স লিখে দিলাম। তো এখানে দেখেন এই ব্যালেন্সটা আমাদের এখানে আছে। এখন যদি আমরা এখানে এই যে কাজটা করলাম, এখন শুধু আমরা 102 কোড নাম্বার দিলাম, এখানে ধরেন আমি লিখব পেন্সিল, এখানে 200 পিস, প্রাইস দিলাম ধরেন 25 তো এই যে এখানে যে সাম করে রেখেছি এটাকে আমরা ড্র্যাগ করে দেই, তাহলে অটোমেটিকলি সাম চলে আসবে। সেম এইখানে লিখি 102, এখানে লিখলাম পেন্সিল, অর্থাৎ সেল শিটের মধ্যে আমরা পারচেসে এই 200 পিস আমরা ক্রয় করলাম এবং এখানে সেল দেখাচ্ছি। তো এখন পেন্সিল এখানে আমরা 150 পিস বিক্রয়ে দেখাইলাম, প্রাইস দিলাম ধরেন 35। এখানেও আমরা এই যে যেহেতু ক্যালকুলেশন করে রেখেছিলাম এটাকে আমরা ড্র্যাগ করে দিই। তো দেখেন চলে আসছে। এখন এইখানে আমরা যখন এই যে সূত্রটা লিখলাম এইখান থেকেও আমরা এখানে পরে ড্র্যাগ করে দেব। দেখেন ধরেন 102 পেন্সিল, পেন্সিল লেখার পরে এইখানে যে এই যে সূত্রটা অ্যাপ্লাই করছি, এই যে পারচেস কোয়ান্টিটি এবং সেল কোয়ান্টিটি, এইখান থেকে আমরা এটা শুধু ড্র্যাগ করে দেব। দেখেন ড্র্যাগ করে দিলাম, এটাকেও আমরা ড্র্যাগ করে দিই। তো এখন এই দেখেন এইখানেও আমরা যেমন 200 থেকে 150টা চলে গেছে এবং এখানে রিমেইনিং আছে কত, 50 পিস। এখন আমরা আবার নতুন আরেকটা এন্ট্রি দেই, ধরেন পারচেস করলাম 103, এখানে লিখি নোট বি দিলাম, নোটবুক, এখানে আমরা পারচেস দেখাবো, এটা একটু বড় করে দিই, পারচেস দেখাবো ধরেন এখানে 150, প্রাইস দিলাম 30। সেম এখানে সেল দেখাবো, এখন সেল নোটবুক, এখানে ধরেন সেল দেখাই আমি 80 পিস, 40 টাকা। দেখেন এখন অটোমেটিকলি এই শিটের মধ্যে চলে আসছে। এখানে আমরা যেহেতু এটাকে আমরা কোনো নাম
এন্ট্রি করার জন্য এখানে কোনো ফর্মুলা দিই নাই, সেই জন্য বাই হ্যান্ড এটা আমাদের লিখতে হয়। আর এইখানে যেহেতু পার্সেস কোয়ান্টিটি এবং সেল কোয়ান্টিটি এখানে সূত্র করে দিয়েছি, সে অটোমেটিকলি এখানে দেখেন এই যে 150, এই যে 150 নিয়ে আসছে, এখানে 80 নিয়ে আসে, এবং এখান থেকে যোগ বিয়োগ করে দেওয়া হয়েছে। যেমন এখানে 150 থেকে 80 গেলে 70 রিমেনিং আছে, ব্যালেন্সে 70 আছে, সেটা দেখাচ্ছে। তো এখানে শুধু আমাদের কি লিখতে হবে, 103 পেন্স, অর্থাৎ এখানে কি লিখলাম, নোট বুক। আশা করি বুঝতে পারছেন। এরকম করে আপনারা শুধু কোয়ান্টিটি পার্সেস সেলের থেকে, পার্সেস শিট এবং সেল শিটের থেকে যদি এরকম পার্সেস কোয়ান্টিটি এবং সেল কোয়ান্টিটি এইরকম ড্রাফট করে আপনারা যদি এখানে শুধু সূত্রটা অ্যাপ্লাই করে দেন, এখানে পার্সেসের জায়গায় এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে আসবে পার্সেস অ্যামাউন্টটা, এবং এখান থেকে সেলস যখনই করবেন, সেলসের অ্যামাউন্টটা যখনই আপনি এখানে এন্ট্রি করবেন তখনই অটোমেটিকলি এখানে চলে আসবে। এরকম করে আপনারা একটি ছোটোখাটো স্টোর মেনটেন করতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর যদি এই ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলেন না। যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।